In this video, we study about mechanism of function of lag operon. In the previous section, we study about operon concept and primary idea about lag operon. In this section, mechanism of function of lag operon. Lag operon first discovered by scientists Jacob and Monod in E. coli. It is a prokaryotes. এই জন্য বলে দেওয়া আছে ফাউন্ড ইন প্রোক্যারিওটস। ইট ইজ এ ইনডিউসিবল অপেরন। আগেই বলে দেওয়া হয়েছিল এটা ইনডিউসিবল অপেরন। ইনডিউসিবল অপেরনগুলো জেনারেলি রিমেইন অফ মোড, সাধারণত অফ মোডে থাকে। এখানে ল্যাকটোজ অ্যাক্টস অ্যাজ ইনডিউসার, নট ইনহিবিটার। ল্যাকটোজ এখানে কী হিসাবে কাজ করে? ইনডিউসার হিসেবে কাজ করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। ইন দ্য ল্যাক অপেরন ল্যাকটোজ অ্যাক্ট অ্যাজ inducer. Allolactose is a modified form of lactose. Allolactoseটা কি? একটা মডিফাইড ফর্ম, একটা পরিবর্তিত রূপকার ল্যাকটোজের। আর আমরা জানি ল্যাকটোজ এক ধরনের ডাইস্যাকারাইডস। রিপ্রেসর প্রোটিন হ্যাভ হাই অ্যাফিনিটি। আমরা দেখছিলাম রিপ্রেসর প্রোটিন কোন জিন তৈরি করে? ল্যাক আই জিন ইজ রেসপন্সিবল ফর ফরমেশন অফ প্রোটিন। ল্যাক আই একটা রেগুলেটরি জিন যেটা একটা প্রোটিন তৈরি করে গ্লাইকোলাইটিক এনজাইম। সেই রিপ্রেসর প্রোটিন হ্যাভ হাই অ্যাফিনিটি টু বাইন্ড উইথ অ্যালোল্যাকটোজ। অ্যালোল্যাকটোজের সাথে এই রিপ্রেসর প্রোটিনের হাই অ্যাফিনিটি আছে, বেশি আসক্তি আছে বাইন্ড করার। এখানে একটা এমসিকিউ বলে দেওয়া হয়েছে হুইচ কেমিক্যাল সাবস্টেন্স ইনডিউসেস ল্যাক অপেরন। কোন রাসায়নিক পদার্থ ল্যাক অপেরনকে আবেশিত করে, ইনডিউস করে? এখানে বলে দেওয়া আছে ল্যাকটোজ, অ্যালোল্যাকটোজ, মাল্টোজ, অল। যখন ল্যাকটোজ এবং অ্যালোল্যাকটোজ দেওয়া থাকবে তখন উত্তর হবে কি? অ্যালোল্যাকটোজ। আবার দেখো হুইচ কেমিক্যাল সাবস্টেন্স ইনডিউসেস ল্যাক অপেরন। এখানে বলে দেওয়া আছে ল্যাকটোজ, মাল্টোজ, সুক্রোজ, নান অফ দি অ্যাবভ। তখন হবে কি? ল্যাকটোজ। তাহলে এখানে জানতে পারলাম ল্যাকটোজ অ্যালোল্যাকটোজ দেওয়া থাকলে কোনটা ইনডিউস করবে? অ্যালোল্যাকটোজ। আর যদি ল্যাকটোজ, মাল্টোজ, সুক্রোজ এদের মধ্যে থাকে তাহলে হবে কি? ল্যাকটোজ। সো এটা একটা প্রাইমারি আইডিয়া বলা হলো। এরপরে আমরা মেকানিজমে আসছি। তো মেকানিজম অফ ফাংশন অফ ল্যাক অপেরনে প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন ইজ ইফ ল্যাকটোজ ইজ অ্যাবসেন্ট ইন মিডিয়াম। কালচার মিডিয়ামে যদি ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে তখন ল্যাক অপেরন কীভাবে কার্য করে? আবার আমরা একটু পরে আসছি। যদি কালচার মিডিয়ামে ল্যাকটোজ প্রেজেন্ট থাকে তখন কিভাবে ল্যাক অপেরন ফাংশন করে। তো এটা হচ্ছে যে এরকম, উত্তরটা এরকম, ইফ ল্যাকটোজ ইজ অ্যাবসেন্ট ইন মিডিয়াম। তো আগে আমরা ল্যাক অপেরনের স্ট্রাকচারে কি দেখেছিলাম? এটা হচ্ছে যে কি প্রোমোটার, তারপরে ছিল এরকম করে ল্যাক আই, তারপরে আবার এরকম ছিল প্রোমোটার, তারপরে অপারেটর, তারপরে ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। তাহলে প্রোমোটার, অপারেটর, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। এইখান থেকে এতটা বলা হয়েছিল কি জিন? স্ট্রাকচারাল জিন। This is structural gene and lac I is regulatory gene. P stands for promoter. তাহলে P provide binding site for RNA polymerase. ল্যাক আই বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে, মিডিয়ামে ল্যাকটোজ থাকুক বা নাই থাকুক এ কন্টিনিউয়াসলি এক্সপ্রেস করতে থাকে ল্যাক আই। হ্যাঁ, আই স্ট্যান্ডস ফর ইনহিবিটর, নট ইনডিউসার। ইট কন্টিনিউয়াসলি সিনথেসাইজড এ গ্লাইকোলাইটিক এনজাইম, সেটার নাম কি? রিপ্রেসর প্রোটিন। ল্যাক আই কি তৈরি করে? রিপ্রেসর প্রোটিন তৈরি করে।
P stands for our key promoter, which provide binding site of RNA polymerase. O stands for operator. Operators provide binding site for repressor protein. Provides binding site for repressor protein. এটা একবার নিটে এসেছিল যে ল্যাক আই থেকে যে রিপ্রেসর প্রোটিন তৈরি হয় সেই রিপ্রেসর প্রোটিনটা ল্যাকোপেরনের কোথায় যে বাইন্ড করে, প্রোমোটারে না অপারেটরে না ল্যাক জেড না ল্যাক ওয়াই ল্যাক এতে। এই রিপ্রেসর প্রোটিন বাইন্ডস উইথ অপারেটর জিন। আর আগেই আমরা জেনেছি ল্যাক জেড it is responsible synthesize for an enzyme beta galactosidase which break down lactose into glucose plus galactose. ল্যাক জেড এর পরে ল্যাক ওয়াই এরা তৈরি করে কি পারমিয়েজ, আর এ তৈরি করে কি ট্রান্স অ্যাসিটাইলিজ। এটা প্রিলিমিনারি আগে প্রাইমারি আইডিয়া কনসেপ্ট, প্রাইমারি কনসেপ্ট অফ ল্যাক ওপেরনে আমার এটা বলেওছিলাম, তার একবার বলে দেওয়া হলো এটা। এবার বলেছি কি মিডিয়ামে ল্যাকটোজ নেই, মিডিয়ামে ল্যাকটোজ নেই বলা হয়েছে। তাহলে তাহলে প্রোমোটারে কে বাইন্ড করে, প্রোমোটারে বাইন্ড করে কে, এখানে এটা হলো আরএনএ পল। এখানে এসে বাইন্ড করলো প্রোমোটারে, মুভ করলো, মুভ করার পরে এই ল্যাক আয়ের উপর দিয়ে যখন মুভ করবে তাহলে এখানে কি হবে আমরা জানি এটা ডিএনএ, ডিএনএর উপর দিয়ে আরএনএ পলিমারেজ হেঁটে গেলে কোন প্রসেস হয়, ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন হবে। তাহলে কি প্রসেস কি তৈরি হবে, এটা ল্যাক আই এমআরএনএ, ডিএনএ থেকে উৎপন্ন হলো ল্যাক আই এমআরএনএ 5 প্রাইম 3 প্রাইম। এবার এই ল্যাক আই এমআরএনএর উপরে কোন সেল অর্গানেলে বসলে রিপ্রেসর প্রোটিন তৈরি হবে, অর্থাৎ এখানে একটা রাইবোজোমের লার্জ সাব ইউনিট, স্মল সাব ইউনিট, লার্জ সাব ইউনিট অফ রাইবোজোম, এটা হচ্ছে যে কি স্মল সাব ইউনিট অফ রাইবোজোম, অর্থাৎ রাইবোজোম যুক্ত হয়ে গেছে। তাহলে কি প্রসেস হবে এবার, ট্রান্সলেশন যখন যুক্ত হবে তখন একটা প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিনটার নাম কি রিপ্রেসর প্রোটিন। এরকম কি আঁকলেন না, এটা কি প্রোটিন বললাম, রিপ্রেসর প্রোটিন। এটি এক ধরনের গ্লাইকোলাইটিক এনজাইম রিপ্রেসর প্রোটিন। তাহলে এই রিপ্রেসর প্রোটিনের দুটো সাইড আছে, একটা হচ্ছে যে কি অ্যাক্টিভ সাইট আর একটা হচ্ছে কি অ্যালোস্টেরিক সাইট। অ্যালোস্টেরিক সাইট, অ্যাক্টিভ সাইট, এটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। এবার বলা হয়েছে মিডিয়ামে নো ল্যাকটোজ, মিডিয়ামে তো ল্যাকটোজ নেই, ল্যাকটোজ না থাকলে কি হয়, এই রিপ্রেসর প্রোটিনটা মুভ করে কোথায় বাইন্ড করে যায়, এই অপারেটর সাইটে। তাহলে রিপ্রেসর প্রোটিন লিখতে পারি, উৎপন্ন হয় রিপ্রেসর প্রোটিন বাইন্ড উইথ অপারেটর সাইট। এবার কি হবে, আরএনএ পলিমারেজ, আরএনএ পল ধরো এই জায়গাটা বাইন্ড করছে। এবার যেহেতু রিপ্রেসর প্রোটিন যে কোথায় বাইন্ড করে গেছে, এই অপারেটর প্রোটিনে যে বাইন্ড করে গেছে এই জায়গাটা ব্লক করে দিয়েছে,
এই জায়গাটা এরকম ব্লক করে দিয়েছে রিপ্রেসর প্রোটিন। যদি বাইন্ড করে যায় আরএনএ পলিমারেজ অপারেটরে প্রোমোটারে বাইন্ড করলে কিন্তু কিন্তু এই জায়গাটা আর মুভ করতে পারে না, কারণ অপারেটরের উপরে আর হাঁটতে পারবে না। আমরা আগেই জেনেছিলাম অপারেটর জিন ইজ রেসপন্সিবল ফর সিনথেসাইজিং ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এমআরএনএ, কিন্তু অপারেটরই ব্লকড হয়ে গেছে। তাহলে অপারেটর যদি ব্লকড হয়ে যায় তাহলে কি হবে, এদের আর ট্রান্সক্রিপশন হবে না। অর্থাৎ এই জায়গাটা আমরা লিখতে পারি এই জিনের উপর দিয়ে ল্যাক জেড, ল্যাক ওয়াই এর উপর দিয়ে আরএনএ পলিমারেজের মুভমেন্ট ব্লকড হয়ে গেছে। অর্থাৎ মুভমেন্ট ব্লক, আরএনএ পলিমারেজ এর উপর দিয়ে মুভ করতে পারছে না। অর্থাৎ আরএনএ পলিমারেজ আনএবল টু স্লাইড ওভার দি স্ট্রাকচারাল জিন। যদি এর উপর দিয়ে না হাঁটে তাহলে নো ল্যাক জেড এমআরএনএ, নো ল্যাক ওয়াই এমআরএনএ, নো ল্যাক এ এমআরএনএ। অর্থাৎ ট্রান্সক্রিপশন হওয়ার জন্য কোন সূচক দায়ী? আরএনএ পলিমারেজ। এখানে ট্রান্সক্রিপশন হবে না, কারণ আরএনএ পলিমারেজের প্রতি মুভই করতে পারেনি। তাহলে এখানে নো ট্রান্সক্রিপশন অফ স্ট্রাকচারাল জিন, নো ট্রান্সক্রিপশন অফ স্ট্রাকচারাল জিন, নো ল্যাক এমআরএনএ, নো ল্যাক জেড এমআরএনএ, নো ল্যাক ওয়াই এমআরএনএ, নো ল্যাক এ এমআরএনএ। যদি না হয়, এমআরএনএ পাওয়া যায়নি, তাহলে নো ট্রান্সলেশন, কোনো ট্রান্সলেশন হবে না, নো এনজাইম আর নো প্রোটিন। আর আমরা জেনেছি ল্যাক জেড থেকে তৈরি হয় ল্যাক জেড থেকে তৈরি বিটা গ্যালাক্টোসাইডেজ, ল্যাক ওয়াই থেকে পারমেজ, ল্যাক এ থেকে ট্রান্স অ্যাসিটালিক। যদি ট্রান্সক্রিপশন না হয়, এমআরএনএ তৈরি না হয়, তাহলে কি হবে না, ট্রান্সলেশন হবে না। আর ট্রান্সলেশন না হলে কোনো এনজাইম থাকবে না। অর্থাৎ এটা বলতে চাইলো যে মিডিয়ামে ল্যাকটোজ না থাকলে, in the absence of lactose in culture medium, E. coli তার ল্যাকোপেরনের সুইচ কি করে, অফ রাখে। এমনি যদি আমরা ভাবি যে আমাদেরকে যখন ল্যাকটোজ দেওয়া হয়, আমাদেরকে কোন এনজাইম তৈরি করতে হয়, ল্যাকটেজ। কেউ যদি ল্যাকটোজ না খায় তাহলে সে কেন ল্যাকটেজ এনজাইম তৈরি করতে যাবে? তো অনুরূপভাবে ই কোলাইকে আমরা কি দিইনি, ল্যাকটোজ দিইনি, সেই জন্য কি করেছে, ওই এনজাইমগুলো তৈরি করে নি। এনজাইম এখানে এনজাইম আর তৈরি হয়নি। অর্থাৎ মিডিয়ামে ল্যাকটোজ না থাকার জন্য ই কোলাই তার ল্যাকোপেরনের সুইচটা কি করে রেখেছে, অফ করে রেখেছে। তো এটা গেল মিডিয়ামে ল্যাকটোজ না থাকলে কি হয়। আর একবার, মিডিয়ামে ল্যাকটোজ না থাকলে কীরকম হয়, দিস ইজ এ প্রোমোটার। আমরা জানি ট্রান্সক্রিপশনে পড়েছি, প্রোমোটারে কোনো সূচক বাইন্ড করে আরএনএ পলিমারেজ। এ যখন এর উপর দিয়ে হাঁটবে, অর্থাৎ ল্যাক আইয়ের উপর দিয়ে যাবে, এর কী হবে, ট্রান্সক্রিপশন হবে। এখানে প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছি যে ল্যাক আই জিন ইজ এ সেলফ সুইচিং জিন। অর্থাৎ এই মিডিয়ামে ল্যাকটোজ থাকুক বা নাই থাকুক, এ কী করে রিপ্রেসর প্রোটিন বানাতে থাকে। একে বলা হাউস কিপিং জিন বা কনস্টিটিউটিভ জিন, যাদের সেল এক্সপ্রেশন ইজ কন্টিনিউয়াসলি প্রেজেন্ট। তাহলে এই ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি করবে কি, ল্যাক আই এমআরএনএ ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। এবার কোন সেল অর্গানে যুক্ত হলে প্রোটিন তৈরি হয়, রাইবোজোম। রাইবোজোম এই ল্যাক আই এমআরএনএর উপর যুক্ত হলো, ট্রান্সলেশন হলো এবং তার প্রোটিন তৈরি করলো। সেই প্রোটিনটার নাম কি, রিপ্রেসর প্রোটিন। এই রিপ্রেসর প্রোটিনের দুটো সাইড আছে, একটা অ্যাক্টিভ সাইড এর উপরেরটা, আর একটা অ্যালোস্টেরিক সাইড। আমি এরকম এই জন্য অ্যাক্টিভ সাইডটা এঁকেছি, এখানে অপারেটরের সাথে যাতে এই সাইটের মিল করা যেতে পারে, কারণ রিপ্রেসর প্রোটিন যুক্ত হয় কোথায়, অপারেটর।
তো এই রিপ্রেসার প্রোটিনের দুটো সাইড আছে, একটা অ্যাক্টিভ সাইড আর একটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইড। এখন বলেছি মিডিয়ামে ল্যাকটোজ নেই, তাহলে মিডিয়ামে ল্যাকটোজ না থাকলে এই ইনডিউস হতে পারছে না, অর্থাৎ এই রিপ্রেসার প্রোটিনের কোনো স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না। এই রিপ্রেসার প্রোটিন কি করে, বাইন্ড উইথ অপারেটর সাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিপ্রেসার প্রোটিন কোথায় যুক্ত হয়, অপারেটর সাইট। এবার আরএনএ পলিমারেজ কি হয়, প্রোমোটারে বাইন্ড করে, প্রোমোটারে বাইন্ড করার পর যদি এই জায়গাটা ব্লক করে দেওয়া হয়, আরএনএ পলিমারেজ এখানে বাইন্ড করেছে ঠিকই, কিন্তু এই পাশে আর যেতে পারছে না, কারণ অপারেটর ইজ ব্লক বাই রিপ্রেসার প্রোটিন। তাহলে আরএনএ পলিমারেজের মুভমেন্ট হবে না স্ট্রাকচারাল জিনের উপর দিয়ে। যদি মুভমেন্ট না হয়, নো ট্রান্সক্রিপশন অফ ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এমআরএনএ। যদি ট্রান্সক্রিপশন না হয় তাহলে এমআরএনএ পাওয়া যাবে না, যদি এমআরএনএ না পাওয়া যায় তাহলে কোডন পাওয়া যাবে না, অর্থাৎ ট্রান্সলেশন হবে না। ট্রান্সলেশন না হলে কোনো এনজাইম তৈরি হবে না। অর্থাৎ মিডিয়ামে ল্যাকটোজ না থাকলে ই কোলাই তার ল্যাক অপারেটর সুইচকে অফ করে রাখে। এটা যদি আমরা ইংলিশে বলি, ইন অ্যাবসেন্স অফ ল্যাকটোজ ইন কালচার মিডিয়াম, ই কোলাই স্টপ দেয়ার or switch off their lac operon. This is the first condition if lactose in absent in medium. Second one hobe ki if lactose is present in culture medium. Second condition, if lactose is present in CM, that means কালচার মিডিয়ামে যদি ল্যাকটোজ থাকে তখন কি হবে। আবার একই রকম আমরা আগে স্ট্রাকচারটা এঁকে নিই, যে এই ছিল প্রোমোটার, তারপরে ছিল এরকম ল্যাকাই, তারপরে আবার প্রোমোটার, দিস ইজ অপারেটর, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ, promoter, lac I, regulatory gene, promoter, operator, lac Z, lac Y, lac A। আমি বলেছি মিডিয়ামে ল্যাকটোজ প্রেজেন্ট আছে, মিডিয়ামে ল্যাকটোজ প্রেজেন্ট আছে। তো এটা হচ্ছে যে কি আরএনএ পলিমারেজ, আরএনএ পল এনজাইম বাইন্ড করলো কোথায়, প্রোমোটারে, মুভ করলো ল্যাক আইয়ে। কি প্রসেস হয় আমরা একটু আগে দেখেছিলাম, ট্রান্সক্রিপশন। ল্যাক আই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি হবে কি ল্যাক আই এমআরএনএ। দিস ইজ 5 প্রাইম, দিস ইজ 3 প্রাইম, এটা হলো ল্যাক আই এমআরএনএ। এবার এই ল্যাক আই এমআরএনএর উপরে কোন সেল অর্গানে লাগবে, আগের মতো 5 প্রাইম 3 প্রাইম, অর্থাৎ রাইবোজোম লেগেছে, স্মল সাব ইউনিট, লার্জ সাব ইউনিট। কি প্রসেস হবে, ট্রান্সলেশন হলো কোন প্রোটিন, ফরমেশন অফ রিপ্রেসার প্রোটিন। এখন বলা আছে কি মিডিয়ামে ল্যাকটোজ প্রেজেন্ট। এই ল্যাকটোজ যখন প্রেজেন্ট থাকে, ধরে নাও এখানে ল্যাকটোজ মিডিয়ামে আছে, এই ল্যাকটোজ যখন when lactose enter into the cell, তো মিডিয়ামে যখন ল্যাকটোজ থাকে, অর্থাৎ এটাকে আমি এরকম বোঝানোর চেষ্টা করছি, দিস ইজ ই কোলাই এবং এটা হচ্ছে কি কালচার মিডিয়াম। এই কালচার মিডিয়ামে কি দেওয়া আছে, ল্যাকটোজ দেওয়া আছে। এই কালচার মিডিয়ামটা কি করে, কালচার মিডিয়াম থেকে ল্যাকটোজটা একটা উৎসেচক আছে, মিডিয়ামে স্মল অ্যামাউন্টে একটা উৎসেচককে রিলিজ করে দেয় কি এই ই কোলাই, এটার নাম কি পারমেজ এনজাইমের
পারমেজ এনজাইম হেল্পস ইন ডিফিউশন অফ ল্যাকটোজ ফ্রম মিডিয়াম টু ই কোলাই বডি সেল। এটা লিখে রাখি, কোন এনজাইম ল্যাকটোজকে কালচার মিডিয়াম থেকে ই কোলাইয়ের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করে? পারমিয়েজ, নামই বলে দিচ্ছে পারমিয়েজ। ইট হেল্পস ইন এন্ট্রি অফ ল্যাকটোজ ফ্রম কালচার মিডিয়াম টু বডি সেল। এখানে একটা বলেছিলাম যে কালচার মিডিয়ামে স্মল অ্যামাউন্টে কোন উৎসেচককে আগে থেকেই থাকতে হবে, সেটা উত্তর কি? পারমিয়েজ এনজাইম প্রেজেন্ট স্মল অ্যামাউন্ট ইন কালচার মিডিয়াম। তাহলে ল্যাকটোজ এনজাইম ল্যাকটোজ ডাইস্যাকারাইডটা এই পারমিয়েজ এনজাইমের উপস্থিতিতে ডিফিউজ হয়ে কোথায় গেল? এই ই কোলাই সেলের মধ্যে, এবং সেটা কিসে কনভার্ট হয়ে গেল? অ্যালোল্যাকটোজে কনভার্ট হয়ে যায়। তাহলে আমি যদি এইটাকে ধরি ল্যাকটোজ মলিকুল, এই ল্যাকটোজ মলিকুলটা পারমিয়েজ এনজাইমের উপস্থিতিতে ডিফিউজ হয়ে কনভার্ট হলো কিসে? অ্যালোল্যাকটোজ। এবং এখানে ধরে নাও 100টা আছে, 100টি ল্যাকটোজ মলিকুল আছে, তার মধ্যে একটা প্রবেশ করে কনভার্ট হলো কিসে? একটি কনভার্ট হলো কিসে? অ্যালোল্যাকটোজে কনভার্ট হলো, এবং বাকি 99টা থাকলো কিসে? থাকলো ল্যাকটোজ ফর্মে। এখানে আরেকবার মিডিয়ামে ল্যাকটোজ দেওয়া থাকলে পারমিয়েজ এনজাইমের উপস্থিতিতে ল্যাকটোজটা ডিফিউজ হয়ে ই কোলাই দেহে, এবং সেখানে কনভার্ট হয়ে যায় কিসে? অ্যালোল্যাকটোজ। অ্যালোল্যাকটোজ ইজ মডিফাইড ফর্ম অফ ল্যাকটোজ। এবং বাকি এখানে বলেছে 100টার মধ্যে একটা চলে গেলে সেটা কনভার্ট হয়ে যাবে কিসে? অ্যালোল্যাকটোজে, এবং বাকি 99টা থাকলো কিসে? ল্যাকটোজ মলিকুল। এবার এই অ্যালোল্যাকটোজটা কোথায় যুক্ত হয়? আমরা বলেছিলাম এটা কি সাইট? রিপ্রেসর প্রোটিনের অ্যাক্টিভ সাইট। আর এটা কি সাইট? অ্যালোস্টেরিক সাইট। তাহলে এই অ্যালোল্যাকটোজ মলিকুলটা কোথায় যুক্ত হয়ে যাবে? এই অ্যালোস্টেরিক সাইডে যুক্ত হয়ে যাবে। As soon as allolactose molecule bind with repressor protein, the configuration of allolactose molecule is changed. তাহলে যেই মুহূর্তে, তাহলে ভাষাটা লেখো, as soon as allolactose molecule binds with repressor protein, configurational change or structural change of active site of রিপ্রেসর প্রোটিন। তাহলে এটা হচ্ছে কি? রিপ্রেসর প্রোটিন যে মুহূর্তে অ্যালোল্যাকটোজ মলিকুল এখানে বাইন্ড করে যাবে, এর অ্যাক্টিভ সাইডের স্ট্রাকচার চেঞ্জ হবে। অর্থাৎ এই ছিল আগে স্ট্রাকচার, অ্যাক্টিভ সাইড হয়ে গেলে দেখো কীরকম, এরকম হয়ে গেছে। তো কীরকম? কনফিগারেশনাল চেঞ্জ। তাহলে এখানে লেখো কনফিগারেশনাল চেঞ্জ অফ অ্যাক্টিভ সাইট অফ রিপ্রেসর প্রোটিনের অ্যাক্টিভ সাইডের কনফিগারেশনাল চেঞ্জ হয়ে গেল। এবার কি হবে? এই রিপ্রেসর প্রোটিনটা আর কোথায় যে বাইন্ড করতে পারবে না? অপারেটরের সাথে বাইন্ড করতে পারবে না। যেই মুহূর্তে কনফিগারেশনাল চেঞ্জ হয়ে গেল, তাহলে রিপ্রেসর প্রোটিন ক্যান নট bind with operator site. আমি এই ভিডিওর শুরুতে একটা জিনিস বলেছিলাম যে অ্যালোল্যাকটোজের প্রতি রিপ্রেসর প্রোটিনে হাই অ্যাফিনিটি আছে গ্রেটার দ্যান ল্যাকটোজ। ল্যাকটোজের থেকে অ্যালোল্যাকটোজ মলিকুলের প্রতি রিপ্রেসর প্রোটিনে হাই অ্যাফিনিটি আছে। তাহলে অ্যালোল্যাকটোজ যেই অ্যালোস্টেরিক সাইডে যুক্ত হলো রিপ্রেসর প্রোটিনের অ্যাক্টিভ সাইড তারপর চেঞ্জ হয়ে গেছে। আমি দেখো এই একটা স্ট্রাকচারে এসেছি, এখানে একটা স্ট্রাকচারে এসেছি, দুটোর মধ্যে মিল আছে, তো এরকম করে এই জায়গায় প্রবেশ করতে পারি। কিন্তু যখন কনফিগারেশনাল চেঞ্জ হয়ে যাবে তখন এই রিপ্রেসর প্রোটিনটা এখানে আর বাইন্ড করতে পারবে না। তাহলে রিপ্রেসর প্রোটিন আর ওখানে বাইন্ড করতে পারছে না। তারপরে কি আসবে? আরএনএ পলিমারেজ এখানে বাইন্ড করলো, এর উপর দিয়ে মুভ করছে, কারণ এখানে তো
আগেরটা দেখেছিলাম কেন মুভ করতে পারছিল না, কারণ এই জায়গাটা ব্লক করে দিয়েছিল কি রিপ্রেসার প্রোটিন, এই জায়গাটা কোনো ব্লক করতে পারেনি, সেই জন্য আরএনএ পলিমারেজ এবার স্ট্রাকচারাল জিনের উপর দিয়ে মুভ করতে থাকবে। মুভমেন্ট অফ আরএনএ পলিমারেজ অ্যালং উইথ দ্য ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ এমআরএনএ। তাহলে এদের কি হবে, ট্রান্সক্রিপশন হবে এবং পলিসিস্ট্রনিক এমআরএনএ তৈরি হবে। ফার্স্ট হলো কি ল্যাক জেড এমআরএনএ, ল্যাক ওয়াই এমআরএনএ, ল্যাক এ এমআরএনএ, অর্থাৎ এটা গেল এটা পলিসিস্ট্রনিক এমআরএনএ, পলিসিস্ট্রনিক এমআরএনএ। কি প্রসেস হলো এখানে, তাহলে আরএনএ পলিমারেজ ডিএনএর উপর দিয়ে হেঁটে গেছে, ট্রান্সক্রিপশন হলো, টিসি মিন্স ট্রান্সক্রিপশন। এবার কোন সেল অর্গানেলে যুক্ত হলে প্রোটিন তৈরি হয়, আগের মতো এই ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এমআরএনএ এর উপরে কোন সেল অর্গানেল যুক্ত হবে, এবার রাইবোজোম যুক্ত হলো, রাইবোজোমের স্মল লার্জ সাবইউনিট, দিস ইজ রাইবোজোম। এবার কি প্রসেস হবে, ট্রান্সলেশন। যদি ট্রান্সলেশন হয় অর্থাৎ ল্যাক জেড জিন থেকে কোন প্রোটিন তৈরি হবে, তাহলে এটা আমি বোঝানোর চেষ্টা করছি। ল্যাক জেড জিন থেকে তৈরি হবে ট্রান্সলেশন পদ্ধতিতে, ধরে নিচ্ছি এটা স্ট্রাকচারটা বিটা গ্যালাক্টোসাইডেজ। আমরা জেনেছি এই বিটা গ্যালাক্টোসাইডেজ কি করে, এই যে বাকি ল্যাকটোজকে যে ঢুকেছিল সেলের মধ্যে, এই ল্যাকটোজকে ব্রেক ডাউন করে তৈরি করে কিসে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লু অ্যান্ড গ্ল্যাক, দ্য গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজে সরল শর্করায় ভেঙে দিল। আর আগেই জেনেছি ল্যাক ওয়াই থেকে তৈরি হবে কি, দিস ইজ পারমিয়েজ। ও কি করবে, আরও ল্যাকটোজ যদি মলিকুল থাকে তাকে পারমিটে সাহায্য করবে, হেল্পস ইন entry of lactose from CM to body cell, দেহকোষে প্রবেশে সাহায্য করে, অর্থাৎ দেহের ইকোলাই বডিতে প্রবেশে সাহায্য করে। এবং এ কি করে, অর্থাৎ ল্যাক এ এমআরএনএ যখন ট্রান্সলেশন হবে তখন তৈরি হবে কি একটা উৎসেচক, ধরে নিচ্ছি এটা হচ্ছে যে কি ট্রান্স অ্যাসিটাইলেজ। এর কাজ বলেছিলাম কি, এইচএসে 7টা টেক্সট বই বলেছে এর কাজ অজানা, তবু এর কাজ নেট বলছে যে কি এটা হেল্পস ইন ব্রেকডাউন অফ টক্সিন ব্রেকডাউনে সাহায্য করে, বিডি বলতে টক্সিন ব্রেকডাউন, অ্যান্ড হেল্পস ইন ট্রান্সফার অফ অ্যাসিটাইল গ্রুপ, হেল্পস ইন ট্রান্সফার অফ অ্যাসিটাইল গ্রুপ, হেল্পস ইন ট্রান্সফার অফ অ্যাসিটাইল গ্রুপ। এটা লিখে নিই, এটা লিখে নাও, হেল্পস ইন ট্রান্সফার অফ অ্যাসিটাইল গ্রুপ। তাহলে আমরা এখানে কি দেখলাম, যদি মিডিয়ামে ল্যাকটোজ থাকে প্রথমে কি আসবে, ডিএনএ থেকে আরএনএ বানাতে হবে, আরএনএ পলিমারেজ প্রোমোটারে বাইন্ড করে, এর উপর দিয়ে যখন যাবে মিডিয়ামে ল্যাকটোজ থাকুক বা নাই থাকুক, হাউসকিপিং জিন বা নন স্পন্সরের জিন, রেগুলেটরি জিন, দ্যাট ইজ ল্যাক আই জিন, it undergoes transcription, produce lac I mRNA, lac I mRNA এর উপরে রাইবোজোম যুক্ত হবে, ট্রান্সলেশন হবে এবং রিপ্রেসর প্রোটিন তৈরি করবে। অর্থাৎ এই জিনটা কন্টিনিউয়াসলি এক্সপ্রেস করছে। আগেরটাও দেখেছিলাম মিডিয়ামে ল্যাকটোজ থাকুক বা নাই থাকুক, ল্যাক আই জিন প্রডিউস করছিল কি রিপ্রেসর প্রোটিন। রিপ্রেসর প্রোটিনের দুটো সাইড থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ সাইড আর একটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইড। এবার মিডিয়ামে ল্যাকটোজ দেওয়া হয়েছে, মিডিয়ামে আগে থেকে যে থাকতে হবে স্মল অ্যামাউন্টে থাকে কোন উৎসেচক, পারমিজ কী করে ল্যাকটোজকে সেলের মধ্যে পারমিট করে, সেই ল্যাকটোজের 100টা যখন পারমিট করে যায় তার মধ্যে একটা কনভার্ট হয়ে যায় কিসে, অ্যালোল্যাকটোজের প্রতি হাই অ্যাফিনিটি আছে কার, এই রিপ্রেসর প্রোটিনের দুটো সাইড থাকে অ্যাক্টিভ এবং অ্যালোস্টেরিক সাইড। এই ল্যাকটোজটা অ্যালোল্যাকটোজে কনভার্ট হওয়ার পরে
এই ল্যাকটোজটা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী হিসাবে কাজ করলো, ইনডিউসার, অ্যাক্ট অ্যাজ ইনডিউসার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনডিউস করলো এই রিপ্রেসর প্রোটিন যুক্ত, রিপ্রেসর প্রোটিনে অ্যালোস্টেরিক সাইডে যুক্ত হয়ে, যেই যুক্ত হয়ে যাবে এই রিপ্রেসর প্রোটিনের অ্যাক্টিভ সাইডের কনফিগারেশনাল চেঞ্জ বা স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়, তার ফলে কি হয় রিপ্রেসর প্রোটিনটা আর এই অপারেটরে যুক্ত হতে পারে না। তার ফলে কি হয় আরএনএ পলিমারেজ সুযোগ পেয়ে যায়, আরএনএ পলিমারেজ হ্যাভ দ্য অপরচুনিটি টু বাইন্ড উইথ, টু মুভ উইথ অপারেটর অ্যান্ড স্লাইড ওভার দি স্ট্রাকচারাল জিন। প্রোমোটারে বাইন্ড করলো, এখানে কোনো ব্লক নেই, এর জন্য অপারেটরের মধ্যে বাইন্ড করবে। এদের থেকে কোনো এমআরএন হয় না কেন, কারণ এদের সেল এক্সপ্রেশন ইজ অ্যাবসেন্ট, দে জাস্ট কন্ট্রোল দ্য ফাংশন অফ স্ট্রাকচারাল জিন। তাহলে এখানে কোনো ব্লক হয়নি বলে ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ স্ট্রাকচার জিনের উপর দিয়ে মুভ করবে, ট্রান্সক্রিপশন হবে ল্যাক জেড থেকে ল্যাক জেড এমআরএনএ, ল্যাক ওয়াই থেকে ল্যাক ওয়াই এমআরএনএ, ল্যাক এ থেকে ল্যাক এ এমআরএনএ। এবার এর উপরে এদেরকে বলা হয় পলিসিস্টোনিক এমআরএনএ। আমরা জানি পলিসিস্টোনিক জিন কার থাকে, প্রোক্যারিওটের থাকে। এবার কোন সেল অর্গানে এটা, রাইবোজোম, লার্জ সাবইউনিট, স্মল সাবইউনিট, ট্রান্সলেশন হবে ল্যাক জেড জিন থেকে তৈরি হবে কি বিটা গ্যালাক্টোসাইজেজ, যেই এনজাইমটা কি করে সেলের মধ্যে যে ল্যাকটোজগুলো ঢুকেছিল তাদেরকে সরল শর্করায় ভেঙে দেবে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। দে আর এগেন ইনভলভ ইন গ্লাইকোলাইসিস, এবং এই গ্লুকোজ কী করে পরবর্তীকালে এটিপি উৎপাদনে সাহায্য করবে। পারমেজ কি করে, হেল্পস ইন এন্ট্রি অফ ল্যাকটোজ ফ্রম কালচার মিডিয়াম টু বডি সেল, বা এই সেল ইকোলাই কী করে সামান্য পরিমাণে এনজাইম, পারমেজ এনজাইমকে মিডিয়ামে রেখে দেবে। ল্যাক এ কী করে, হেল্পস ইন ল্যাক এ যখন ট্রান্সলেশনে যায় ট্রান্স অ্যাসিটাইলেজ এনজাইম তৈরি করে, যেটা কী করে মিডিয়ামে কোনো যদি টক্সিন থাকে তাকে ব্রেক ডাউন করে দেয় এবং হেল্পস ইন ট্রান্সফার অফ অ্যাসিটাইল গ্রুপ। তাহলে এখানে দেখলাম যদি মিডিয়ামে ল্যাকটোজ দিয়ে দেওয়া হয় তখন কি করে, তাহলে এখানে লিখবো আমরা, যদি মিডিয়ামে ল্যাকটোজ প্রেজেন্ট থাকে ই কোলাই তার ল্যাকোপ্রোটিনের সুইচ কী করে অন করে। এমনি স্বাভাবিক অবস্থায় যখন আমরা সুইচ অন সুইচ অফ এরকম, যে আমাদেরকে ঠান্ডা লাগছে তাহলে আমরা পাখার সুইচ কী করি, পাখার সুইচ অফ করে দিই, অর্থাৎ ল্যাকটোজ না থাকলে সুইচ অফ। আর গরম লাগছে এখানে হট কন্ডিশন, তাহলে যদি গরম কন্ডিশন চলে আসে তাহলে কী হয়, তাহলে আমাদের সুইচ অন করতে হয় কার, পাখার। তাহলে অনুরূপভাবে এখানে গরম কন্ডিশন বা হট কন্ডিশন ইজ ইকুয়াল টু ল্যাকটোজ প্রেজেন্ট। যদি ল্যাকটোজ প্রেজেন্ট হয় ইকোলাতে সুইচ অন করে দেয়, যদি ল্যাকটোজ মিডিয়ামে না থাকে তাহলে কোল্ড কন্ডিশন বা ল্যাকটোজ মিডিয়ামে যদি না থাকে তাহলে ইকোলাই তার সুইচকে অফ করে দেয়, কোল্ড কন্ডিশনে আমার পাখার সুইচ অফ করে দিই। তো এইভাবে হচ্ছে যে ল্যাকোপ্রনের কার্যপদ্ধতি নিয়ন্ত্রিত হয়। আমাদের এইচএসে আসে কি ল্যাকোপ্রনের স্ট্রাকচার বর্ণনা করো, 3 মার্কের থাকে, বা ল্যাকোপ্রনের কার্যপদ্ধতি বর্ণনা করো, অর্থাৎ সুইচ অফ এবং সুইচ অন দুটো লিখতে হবে। এই ছবির মাধ্যমে তোমরা বর্ণনা করতে পারো, বেশি কিছু লিখতে হবে না, এই ছবির মাধ্যমে বললেই হবে 3 মার্কের। So this is all about ল্যাকোপেরন। এখানে আরেকটা কন্ডিশন আমি এখানে বলছি, যে ধরে নাও এটা হচ্ছে যে কি কালচার মিডিয়াম, এই 100 ল্যাকটোজ মলিকুল ছিল, পারমেজ এনজাইম কী করলো, পারমেজ এনজাইম প্রবেশ করালো কাকে, ল্যাকটোজ মলিকুলে, তার মধ্যে 1 কনভার্ট ইনটু 1 ল্যাকটোজ মলিকুল কনভার্ট ইনটু অ্যালোল্যাকটোজ। অ্যালোল্যাকটোজের প্রতি রিপ্রেসর প্রোটিনের হাই অ্যাফিনিটি আছে, তাহলে বাকি 99টা কিসে কনভার্ট হলো, থাকলো ল্যাকটোজে, বাকি 99টা ল্যাকটোজ মলিকুল হিসাবে
প্রবেশ করেছে। এবার আমরা দেখেছিলাম এই যে রিপ্রেসর প্রোটিন ছিল, রিপ্রেসর প্রোটিনের অর্থাৎ সেই ল্যাক আই এমআরএনএ ল্যাক, তারপরে রিপ্রেসর প্রোটিন ট্রান্সলেশন পদ্ধতিতে এটা অ্যাক্টিভ সাইটের অ্যালোস্টেরিক সাইট, এই অ্যালোল্যাক্টোজ কী হিসাবে কাজ করে, ইনডিউসার, যুক্ত হলো কোথায়, এই অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হয়ে গেলে এর রিপ্রেসর অপারেটর সাইডে বাইন্ড করতে পারে না, তার ফলে কি হয়, স্ট্রাকচারাল জিনের উপর দিয়ে ল্যাক জিড, ল্যাক ওয়াই, ল্যাক এ এমআরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, তারপর ট্রান্সলেশন পদ্ধতি তৈরি হয় কি বিটা গ্যালাক্টোসাইডে। এই বিটা গ্যালাক্টোসাইডেজ কী করে, এই বাকি ল্যাকটোজ মলিকিউলকে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে ব্রেকডাউন করতে থাকে। তো কখন সুইচ অফ হয়ে যাবে, যেই মুহূর্তে এই অ্যালোল্যাক্টোজ মলিকিউল, যেই মুহূর্তে এই সমস্ত ল্যাকটোজ মলিকিউল কী হবে, ব্রেকডাউন হয়ে যাবে, তখন কি হবে, এই অ্যালোল্যাক্টোজ মলিকিউলও কী হবে, অ্যালোল্যাক্টোজ মলিকিউল কি হয়, ডিট্যাচেস হয়ে যায়। অ্যালোল্যাক্টোজ মলিকিউল হয়ে গেলে কি হবে, রিপ্রেসর প্রোটিনটা আবার যে কোথায় বাইন্ড করে যাবে, অপারেটর সাইডে। যদি অপারেটর সাইডে বাইন্ড করে যায় তাহলে আরএনএ পলিমারেজ প্রোমোটারে বাইন্ড করেছে দিকে, কিন্তু তারপরে আর অপারেটর থেকে ওই দিকে মুভ করতে পারছে না, তাহলে ট্রান্সলেশনও বন্ধ হয়ে যাবে, ট্রান্সক্রিপশনও বন্ধ হয়ে যাবে, ট্রান্সলেশনও বন্ধ হয়ে যাবে, তার ফলে কোনো এনজাইমও তৈরি হবে না। অর্থাৎ এইভাবে তারা আবার সুইচ অফ কন্ডিশনে চলে আসে। অর্থাৎ মিডিয়ামে ল্যাকটোজ থাকলে সুইচ অন হবে, ল্যাকটোজ না থাকলে সুইচ অফ হবে। যেটা আরেকবার 100টি ল্যাকটোজ মলিকিউল ছিল, পারমেজ, এটা হচ্ছে কোন সূচক, পারমেজ এনজাইম হেল্পস ইন ডিফিউশন অফ ল্যাকটোজ। 100টির মধ্যে কি করছে, একটি ল্যাকটোজ মলিকিউল কনভার্ট ইনটু অ্যালোল্যাকটোজ। এই অ্যালোল্যাকটোজ অ্যাক্টস অ্যাজ এ ইনডিউসার, এর সাথে রিপ্রেসর প্রোটিনের হাই অ্যাফিনিটি আছে বাইন্ড করার। তাহলে যেই মুহূর্তে রিপ্রেসর প্রোটিন এখানে বাইন্ড করে যাবে, রিপ্রেসর প্রোটিনের এই অ্যাক্টিভ সাইডে স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যাবে, তার ফলে এই অপারেটর বাইন্ড করতে পারবে না। বাইন্ড করতে না পারলে কি হবে, স্ট্রাকচারাল জিনের ট্রান্সলেশন হতে থাকবে, এনজাইম তৈরি হবে, বিটা গ্যালাক্টোসাইডের বাকি ল্যাকটোজ মলিকিউলকে শর্করায় ভেঙে দেবে। যেই মুহূর্তে সমস্ত ল্যাকটোজ মলিকিউলগুলো ব্রেকডাউন হয়ে যাবে, তখন কী হবে, অ্যালোল্যাকটোজ মলিকিউল থেকে এই রিপ্রেসর প্রোটিনটা ডিট্যাচেস হয়ে যাবে। ডিট্যাচেস হয়ে গেলে রিপ্রেসর প্রোটিনের আবার কনফিগারেশান সেম আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ এইরকম অবস্থায় চলে আসবে। আর যখন এখানে যুক্ত হয়েছিল দেখেছিলাম এরকম করে কনফিগারেশান চেঞ্জ হয়ে গেছিলো অ্যাক্টিভ সাইডে। যেই অ্যালোল্যাকটোজ ডিট্যাচেস হয়ে যাবে, রিপ্রেসর প্রোটিন পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে এবং অপারেটর যে বাইন্ড করে যাবে, তারপরে আরএনএ পলিমারেজের মুভমেন্ট ব্লক হয়ে যাবে। তাহলে ট্রান্সক্রিপশন হবে না, ট্রান্সলেশন হবে না, প্রোটিন বা এনজাইম তৈরি হবে না। অর্থাৎ ল্যাকটোজ মলিকিউল নেই, তো সমস্ত ল্যাকটোজ মলিকিউল তো ব্রেকডাউন হয়ে গেছে, ল্যাকটোজ মলিকিউল নেই, তো সে কেন তার আবার সুইচ অন করতে হবে। অর্থাৎ ল্যাকটোজ থাকলে ইকোলাই তার সুইচ অন করবে ওপেরনে, ল্যাকটোজ না থাকলে সুইচ অফ করে রাখবে।